প্রাকৃতিক দুর্যোগ এক নিমেষেই কেড়ে নিল খেজুর বাড়ির দম্পতির জীবন। এক কামরার মাটির বাড়ির দরজায় এখনো জ্বলজ্বল করছে গোলাপি রঙে লেখা শুভ বিবাহ। 2 মাস 21 দিন আগে অগ্নি সাক্ষী করে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শুরু করেছিলেন নতুন জীবন, নতুন সংসার। কিন্তু বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এক নিমেষে সব শেষ করে দিল। নববধূর সঙ্গে প্রাণ গেল স্বামী হরিশ্চন্দ্রপুরের দৌলা খেজুর বাড়ির বাসিন্দা নয়ন রায়ের। এই দম্পতিকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। বৃহস্পতিবার বিকেলে মাঠে পাট নিড়াতে গিয়েছিলেন নয়ন রায়, বয়স 24। সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা সিংহ রায়, বয়স 20। আচমকা কালো মেঘে ছেয়ে যায় আকাশ, ওঠে ঝড় বৃষ্টি। একের পর এক বাজ পড়তে থাকে। বাড়িতে ফেরার সুযোগ পাননি। বজ্রাঘাতে মৃত্যু হয় কুশিদা পঞ্চায়েতের দৌলা খেজুর বাড়ির এলাকার ওই দম্পতির। ময়না তদন্তের পর শুক্রবার তাদের দেহ ফেরে বাড়িতে। এরপরই কান্নার রোল ওঠে গোটা এলাকায়। পাড়া প্রতিবেশীদের বিলাপ। সবে জীবনটা শুরু করেছিল, সব শেষ হয়ে গেল। এদিন সন্ধ্যায় শেষকৃত্য হয়েছে বজ্রাঘাতে মৃত ওই দম্পতির। গোটা বাড়ি গ্রাস করছে শ্মশানের নিস্তব্ধতা। তারই মধ্যে নজর কাটছে বিয়ের অনুষ্ঠানের চিহ্ন হিসেবে নয়নের ঘরের দরজার পাশে লাল রঙের আঁকা আলপনা। শূন্য দৃষ্টিতে সেদিকেই চেয়েছিলেন নয়নের মা সুমিয়া রায়। 3 ভাইয়ের মেজ নয়ন। 2 বছর আগে মারা গিয়েছেন বাবা। নয়নের সঙ্গেই থাকতেন বৃদ্ধা মা। সংসারে নয়নই ছিলেন একমাত্র রোজগেরে। বিয়ের সময় মায়ের নামে 30,000 টাকা লোন নিয়েছিলেন। সেই টাকার কিছুটা দিয়ে শ্বশুরবাড়ি কুরসাডাঙ্গিতে জমি লিজ নিয়ে পাট চাষ করছিলেন নয়ন। সেই জমিতেই মূলত নিড়ানি দিতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় সস্ত্রীক। এখন শুধু চোখের জলে ভাসছে গোটা পরিবার। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবার দুটিকে শুক্রবার 2 লক্ষ করে 2টি চেক দেওয়া হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তো এ মা আছে কেমনি করে খাটে খিলাবে? এ তো বাদে মাদে গৃহস্থী দিন মজুরি করে খাই। তো এই বাড়ি ভিটো আছে, এখানে বসতো। বাদি জমি আছে তাদের? বাদে জমি নাই। তারা কি করে তো পরিবার চলতো? এখানে কি করে চলছে? এখানে যাই লোকের এখানে জমি খাটে কামাই খাই, বাদে চলে যায়। নয়নের কি পরিবারে কে কে আছে? পরিবার আছে, 3 ভাই ছিল, 1 ভাই তো ওই চলে গেল, আর 2 ভাই আছে। বাবা বেঁচে আছে? বাবা নাই, বাবা চলে গেল। মায়ের কি অবস্থা? মায়ের তো এখানে মা ছেলেরকে কামাই খাতো আর থাকতো। আর মা কি করবে? মা তো ওখানকার হয়ে গেল। বলছি কতদিন আগে নয়নের বিয়ে হয়েছিল? মায়ের তো এত নয়নের বিয়ে ফাগুন মাসে হয়েছিল। বলছি বিয়ের পরে কি তার কোনো লোন টোন ছিল? আর লোন বিনে নিয়েছিল। ওই সেগুলো কি পরিশোধ করতে পারবে? কি মনে হচ্ছে কিরকম পরিশোধ করবে? কি খাটে কামাই করবে, কি করবে, কি করে শোধ করবে? তো সরকার দিবে, তারপরে না ও শোধ করবে। তো কেমনি করে শোধ করবে? গরিব মানুষ। কেন গেছিল মাঠে? কাটকা মাঠে গিয়েছিল। হ্যাঁ, তারপরে কি হলো? ওরা উঠাচ্ছিল, টুকরা উঠাচ্ছিল, আর আমি কামাচ্ছিল। ওরা এই 2 জনে মিলে উঠাচ্ছিল, টুকরি উঠাচ্ছিল, পাট উঠাচ্ছিল। তারপরে ভাগ চলে এসে। আপনারা কতজন গেছিলেন ওখানে মাঠে কাজ করছিলেন? কতজন? কজন ছিলেন? 4 জন ছিলেন। তখন উঠে দেখছি যে মারা গেছে আমার জামাই, আমার বেটি। মাঠেই মারা গেছিল? মাঠেই মারা গেছে। কিভাবে বুঝেছিলেন মারা গেছিল? আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমাকে কি যেন ভগবানে আমাকে করলো, উঠাই আমাকে দেখাচ্ছে যে এই তোর জামাই মরে গেল, হারিয়ে গেল। তখন দেখে আমি ঠিক লাগে গেলাম, আবার ধরে কাঁদছি ওখানে। বলছি কতদিন আগে আপনারা মেয়ের বিয়ে দিয়েছিলেন? 3 মাস হলো। বিয়ের সময় কোনো ঋণ হয়েছিল আপনার কোনো বিয়ে দিতে গিয়ে? হ্যাঁ, ঋণ হয়েছে। কত টাকা ঋণ হয়েছে আপনার? 2 লাখ। এত টাকা জোগাড় করেছিলেন কিভাবে? আপনি কি থেকে লোন নিয়েছিলেন? এসকেস নিয়েছিলাম। তারপরে কি যেন বলে এই বন্ধন আছে, বন্ধন না, দুটাই আছে, 3টা 7টা আছে। আপনার বাড়িরও দেখতো, আমাদের বাড়িও দেখতো। মানে এখানে আপনার জামাই কি কাজ করতে এসেছিল? কেন এসেছিল আপনার বাড়িতে? কি করতে? ঘুরতে এসেছিল।
দেখার জন্য গিয়েছিল মাঠে। ওখানে দেখে আবার দেখছে যে আমার শাশুড়ি মা কাজে যেত, ও কাজে লেগে গেল। কাজের লোক আছে, ভোটে কেন খাবো, কাজ করে তো ওই জমিটা কার ছিল, যেটা জমি আমরা ইন্ডিয়ান দিতে লোকের গেছিলেন? আছে, লাগবার জন্য নিয়েছি। মানে নিয়েছিল কি আপনার জামাই? আমরাই নিয়েছি, আমার জামাই নিয়েছি। আপনার স্বামী এসছে বাড়ি, ফিরে এসছে, দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল যে? ফিরে আসছে। ঘটনা শুনেছে যে আপনার মেয়ে এবং জামাই মারা গেছে? হ্যাঁ শুনেছে। কোন দিন গেছিল আপনার স্বামী? বুধবার। তারপরেই কি এই দুর্ঘটনা?